তার দৃষ্টির প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনার ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। দুঃখ পেছনে রেখে, ইচ্ছেকে কাছে ডেকে সময়কে বলি তবে থামো। ও স্মৃতির চাদর পরে গল্পের শহরে তার পথে এক হতে নামো। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। উনি কি আসছেন? 2 ঘন্টা হলো এসেছেন। কাজের কথা শুরু করলে কেমন হয়? আপনাকে একবার কোর্টে আসতে হবে। তোমাকে দেখতে এসেছিলাম মামা। ঠাট্টা করছিস নাকি? তোর জোরটা কেমন এলোমেলো হয়ে গেল। যা করেছি আমরা বুঝে শুনে করেছি। তোকে চাকরি করতে হবে কেন? মীরার সঙ্গে কথা বলছি আমি। একসঙ্গে একদিন 1 কাপ কফি খেতে পারি কোথাও? হাত চালা কাজ কর। কি রে, কখন আসছিস? তোর কি শরীর খারাপ? হ্যাঁ। কি সমস্যা? শরীরের রক্ত ঠিক মতো পরিষ্কার হচ্ছে না মামা। কালো জাম খা, কালো জাম খাইলে রক্ত পরিষ্কার হয়। এখন কালো জাম পাবো কোথায়? তাছাড়া কালো জামের স্টেজ পার হয়ে গেছে। কিডনি যেটা ছিল সেটাও যায় যায় অবস্থা। কি বলিস তুই? সত্যি, আমি এখন কিডনির সন্ধানে ঘুরে বেড়াচ্ছি। তুই কি আর কি মারছিস? আর কি করছি না মামা, দুজন বড় বড় ডাক্তার তাই বললেন। বড় ডাক্তাররা কোনো কিছুই জানে না, তুই একজন ছোট ডাক্তারের কাছে যা। ছোট ডাক্তারের কাছে যাব? হ্যাঁ, ওরা অনেক যত্ন করে দেখবে। এই পাড়ায় একজন এমএলএ ডাক্তার আছে, নাম হচ্ছে ভূপতি বাবু। তার কাছে যাবি, আমার অনেক পরিচিত, সে অনেক যত্ন করে দেখবে। কি যাবি? না। দেখ, ছোটবেলা অবহেলা করিস না, ছোট কাঁচামরিচের ঝাল কিন্তু অনেক বেশি। পচা আদারও ঝাল বেশি মামা। তাই বলে পচা আদা কোনো কাজের জিনিস না। তোমার কাছে একটা কাজে এসেছি মামা। টাকা পয়সার ব্যাপার না হলে বল, টাকা পয়সা ছাড়া সব পাবি। টাকা পয়সা কি তোমার নেই? টাকা পয়সা আছে, ব্যবসায় ঘাটে, ব্যাংকে তো ফেলে রাখি না। ব্যাংকে তো কিছু আছে। হ্যাঁ, তা আছে। সেখান থেকে 1 লাখ টাকা দেয়া যাবে? এত লাগবে কেন? কিডনি কিনতে হবে মামা। কিডনি কিনতে 1 লাখ খানেক লাগবে, আর অপারেশন করতে দেশের বাইরে যেতে হবে। সব মিলিয়ে 3-4 লাখ টাকার দরকার। এত টাকা? হ্যাঁ মামা, এত টাকা। এত টাকা এখন আমি কোথায় পাবো? একটাও বেটার না, চলেন। ইন্টারেস্টিং। দেখো, একজন বাংলাদেশি আর্টিস্টের এক্সিবিশন, অথচ সব ছবির ক্যাপশন ইংরেজিতে। অথচ 52-তে আমরা ভাষার জন্য লড়েছি,
রফিক, শফিক, জব্বার, পর্বত প্রাণ দিয়েছি। এই 1 মাসে আমি 3টি ছবির এক্সিবিশন দেখেছি, সব জায়গায় ছবির ক্যাপশন হচ্ছে ইংরেজিতে। সম্ভবত আর্টিস্টরা ছবির ক্যাপশনের ক্ষেত্রে বাংলা ভাষাকে যোগ্য মনে করছে না। চুপ করো তো, আপনাকে নিয়ে কোথাও যাওয়াই মুশকিল। মুশকিল কেন? ইংরেজিতে ক্যাপশন দেওয়ার ব্যাপারে আর্টিস্টদের নিশ্চয়ই কোনো যুক্তি আছে। হ্যাঁ, আমি তো সেটাই শুনতে যাচ্ছি। তুমি কি জানো? না, আমি জানি না। আচ্ছা চলুন বের বের করি, আমার ভালো লাগছে। কিন্তু আমার কাছে তো অনেক ভালো লাগছে। আমি ভাবছি একটা ছবি কিনবো। মীরা, দেখো দেখো দেখো, এই ছবিটা দেখো, সুন্দর না? আমি এই ছবিটা কিনবো। ছবি কেনার কায়দা কানুন সম্পর্কে তুমি কিছু জানো নাকি? মানে কার সঙ্গে কথা বলতে হবে? আমি জানি না। ওই যে একজন ভদ্রলোক দুজন দর্শককে বোঝাচ্ছেন, ওনাকে যে জিজ্ঞেস করেন, উনি জানবেন। উনি আর্টিস্ট। তুমি কি করে বুঝলে? কঠিন কিছু না, সুভেনিরে ওনার ছবি আছে। ও তাই নাকি? দেখি। ইয়েস, তুমি একটু দাঁড়াও, আমি কথা বলে আসছি। Excuse me. Excuse me. Is this your exhibition? I want to buy that painting. How much is this? Anything wrong? No, actually, my English is very bad. Okay. আপনার ইংরেজি ভালো না, অথচ আপনি সবগুলো ছবির ক্যাপশন দিয়েছেন ইংরেজিতে, কেন? প্লিজ আপনি রাগ করবেন না, কৌতূহল থেকে প্রশ্নটা করছি। অনেক দিন দেশের বাইরে ছিলাম তো, দেশের নিয়ম কানুন একটু জানার চেষ্টা করছি। আমি তো আপনার ইংরেজি শুনে আপনাকে বিদেশি ভেবেছিলাম। আজকাল বিদেশিরা খুব পায়জামা পাঞ্জাবি পরে ভাবে এদেশের সংস্কৃতি তারা শিখে ফেলেছে। আমি আপনার ইংরেজি শুনে ভরকে গিয়েছিলাম, কারণ আমি সরাসরি ইংরেজি বলতে পারি না। প্রথমে বাংলায় চিন্তা করি, তারপর মনে মনে ইংলিশে ট্রান্সলেট করি। আমি মেট্রিক ইংরেজিতে কত পেয়েছিলাম জানেন? একেবারে কানের পাশ দিয়ে গুলি গিয়েছিল, 34। আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা দিলেন না। দিচ্ছি। এক কাজ করুন, চলুন বাইরে যাই, কফি খেতে খেতে বিস্তারিত বলছি। চলুন। তুই কি জনগণে ভিক্ষা করে বেড়াচ্ছিস? কোনো লাভ নাই, অন্য পথ ধর। অন্য কি পথ ধরবো? আমি কিভাবে বলবো, তুই চিন্তা ভাবনা করে বের কর। তুই হলি গরিব মানুষ, বাধাবি গরিবের অসুখ। হাম, খুদ্দি, পচরা, জল বসন্ত, তা না বাধা নিয়েছিস বড় লোকের অসুখ। জানে ফ্রেশ মুড়ি, খেজুরের গুড় খা। এই তুই কি রাগ করে চলে যাচ্ছিস নাকি? রাগ নিয়ে যাওয়া ঠিক না, তুই আমার সাথে ঝগড়া কর, চেঁচামেচি কর, তাহলে তোর মনটা হালকা হবে। তুই রুগী মানুষ, তোর মনটা হালকা থাকা দরকার। আমার মন হালকা আছে মামা। আরে তুই সত্যি সত্যি চলে যাচ্ছিস? হ্যাঁ। আমার একটা কথা শুন, বস চা খেয়ে তারপর যা। বস তো। শোন, আমার মনটা খুবই খারাপ, তোর অসুখ বিসুখের কারণে না। অসুখ বিসুখ তো মানুষের জীবনে আছে। এই দেখ না, বুড়ো বয়সে আমার হয়ে গেল আলসার। এই জন্য তোমার মন খারাপ? এই কারণে না, ছেলে মেয়েদের ব্যবহার আচার খুবই খারাপ। কি করেছে তারা? তারা এখন লায়ক হয়ে গেছে, সমাজে তাদের অনেক পজিশন। আমি যে একজন কাঠমিস্ত্রি, এই জন্য তারা লজ্জিত। লোকজনের সামনে কিভাবে পরিচয় করে দেয় জানিস? বলে ইনি আমাদের ফাদার, ব্যবসা করেন, টিম্বার মার্চেন্ট। আমি তখন কি করি জানিস? গম্ভীর হয়ে বলি, না রে ভাই, আমি টিম্বার মার্চেন্ট না, আমি একজন কাঠমিস্ত্রি। কিন্তু তুমি তো সত্যি সত্যি কাঠমিস্ত্রি না। কাঠমিস্ত্রি না তোকে কে বললো? আমি তো এখনো কাঠের কাজ করি। মঞ্জুর,
কি মামা? আমার সর্বকনিষ্ঠ পুত্রের কাণ্ড কারখানা শুনবি? বলো। বিয়ে করার পর মনে করছে রাজকন্যা পেয়ে গেলাম। চোখে মুখে সবসময় সখী ধর ধর একটা ভাব, মুখে হাসি লেগে আছে, কি মধুর হাসি। এখন কথা বলে শান্তিনিকেতনী ভাষা, এলুম গেলুম খেলুম এইসব। বেটা রবি ঠাকুর হয়ে গেছে। তাতে অসুবিধা কি? অসুবিধা আছে, সবটা না শুনলে তুই বুঝবি না। গত বৃহস্পতিবার দিন সকালবেলা বারান্দায় এসে দেখি মতিন তার বোর পায়ের নখ কেটে দিচ্ছে। না দেখার ভান করে আমি ঘরে ঢুকে গেলাম। ঘরে ঢুকে তোর মামিকে বললাম, এই কুলাঙ্গারের মুখ আমি দেখতে চাই না, একে ঘর থেকে লাথি মেরে বের করে দাও। একে আমি তেজ্যপুত্র করলাম। বউয়ের পায়ের নখ কাটা কি অপরাধ মামা? বউয়ের পায়ের নখ কাটা অপরাধ না? তুই কি কখনো বৌমার পায়ের নখ কেটে দিয়েছিস? না। তাহলে আমি কি আদর্শ মানব? আমি যেটা করবো সেটাই ঠিক, অন্যটা ঠিক না। তুই আদর্শ মানব হবি কেন? তুই তো একটা গাধা মানব। তুই গাধা মানব হয়ে যে কাজটা করতেছিস না, আমার কুলাঙ্গার পুত্র সেই কাজটা করতেছে। বারান্দায় বসে বোর পায়ের নখ কেটে দিচ্ছে, তারপর রাগ ঢাক নাই। হারামজাদা। তুমি তো মতিনের বউকে পছন্দ করো, করো না? অবশ্যই করি, ও খুব ভালো মেয়ে, গুড গার্ল। কিন্তু আমার কুলাঙ্গার পুত্রটা ওর মাথা খাচ্ছে। একদিন কি হবে জানিস? এই মেয়েটা নেল কাটার আমার হাতে দিয়ে বলবে, বাবা আমার পায়ের নখগুলা কেটে দিন না। হাসছিস কেন? হাসবি না। হাসি তামাশা ঠাট্টা একদম আমার ভালো লাগে না। হাসির শব্দ শুনলে আমার ব্লাড প্রেশার বেড়ে যায়। আমি উঠি বাবা। আচ্ছা যা, কোনো চিন্তা করিস না, আল্লাহর উপর ভরসা রাখ, আল্লাহ সব ঠিক করে দিবেন। দেহ দিয়ে হারামজাদা কি করছে? আপনি আর্ট কলেজ থেকে পাশ করে বেরিয়েছেন কবে? বের হয়েছে 4 বছর আগে। কোনো চাকরি বাকরি নেই, ছবির এক্সিবিশন করি, ছবি বিক্রি যা হয় তা দিয়ে দিচ্ছ। এসব ছবি কারা কিনে জানেন? বিদেশিরা। অবশ্যই আমাদের দেশের মানুষজন তো ভাত খেতেই পারে না, ছবি কিনবে কোত্থেকে? আর ওই বিদেশিদের জন্যই ক্যাপশনগুলো কিন্তু ইংরেজিতে লেখা। আপনার যুক্তি গ্রহণ করা যায়। তাহলে আরেকটা কথা শুনুন, এই সুভিনিয়ারে ইংরেজির পাশাপাশি বাংলাতেও কিন্তু নাম দেওয়া আছে। আচ্ছা, অবশ্যই আপনি আমাকে আক্রমণ করার সুযোগ পেয়ে এতটাই উল্লসিত ছিলেন যে বিষয়টা খেয়ালই করেননি। আই এম সরি। আপনাদের মতো লোকজন যারা সারা জীবন দেশের বাইরে থাকে, মাঝে মাঝে দেশে আসে এবং দেশের প্রতি, বাংলা ভাষার প্রতি মমতায় এতটাই কাতর হয়ে পড়ে, তাদেরকে আমি কি মনে করি জানেন? না, জানতে চাই না। এই জানাটা আমার জন্য খুব আনন্দদায়ক হবে না, সেটা আমি বুঝতে পারছি। ঠিক আছে, যেহেতু জানতে চান না বলবো না। আপনি কি ওই ছবিটা কিনতে চান? হ্যাঁ, সত্যি সত্যি কিনতে চাই। তাহলে ছবির দাম পড়বে 15,000 টাকা। অবশ্যই ইউএস ডলারে $200 দিলেই চলবে। 1 মিনিট। না না, শুনুন, আপনার টাকাটা কাউন্টারে জমা দিতে হবে। ও ওকে। ও হ্যাঁ, ছবির এক্সিবিশন চলবে 3 দিন। আপনি 3rd ডের বিকালবেলা এসে ছবি নিয়ে যেতে পারেন, অথবা আপনি যদি আপনার অ্যাড্রেসটা দিয়ে যান, ওই অ্যাড্রেস অনুযায়ী আমরা পাঠিয়ে দেব। আমি নিজেই আসবো। ভাই আপনার ছবি কেনা হলো? একটু ফর্মালিটিস বাকি আছে। আপনারা চলেন আমার সাথে, আসুন। আচ্ছা মীরা, গাড়িটা ছেড়ে দিয়ে রিক্সায় চললে কেমন হয়? অনেক দিন রিক্সায় চলি না। রিক্সায় একটু ঘোরাঘুরি করি, তারপর কোথাও এক জায়গায় খেয়ে নেব, মানে খিদাটা একটু জমবে। এখন তো বাজে 12টা 10, 1টা 1:30টার দিকে কোথাও বসে খেয়ে নেব, কি বলো? আজ রিক্সায় ঘোরাটা বাদ দিলে কেমন হয়? মানে কেন জানি আজ ভালো লাগছে না, খুব ক্লান্ত লাগছে। নো প্রবলেম, ক্লান্ত লাগলে প্ল্যানিং বাদ।
সম্ভবত আগামী মাসের 9 তারিখে আমি চলে যাব। টিকিট পেয়ে গেছে? ইয়েস মাই ডিয়ার লেডি। তাহলে চলো, আমি তো রিকশায় যাব। আপনার ইচ্ছেটা পূরণ। শিওর? রিকশা। থ্যাংক ইউ। মনির, তুমি গাড়ি নিয়ে বাসায় চলে যাও। স্যার কই যাইবেন? যাও, সামনে যাও, সামনে যাও। স্যার আপনার কি শরীর খারাপ? হ্যাঁ, কি হয়েছে? কিডনি নষ্ট হয়ে গেছে, বুঝছো? কিডনি কিডনি বেশি দিন বাঁচবো না। না বাসাই ভালো, পয়সা কি লাভ কন? চাইলের কেজি 40 টাকা, আটা গরিবের খানা, সেইটাও মেলা দাম। খুবই সত্য বলছো। স্যার কই যাইবেন? তুমি কমলাপুরের দিকে যাও তো। রেল স্টেশনে? হ্যাঁ, যাও যাও। না, তুমি আমার বাসার দিকে যাও, বাসার দিকে। স্যার আপনার বাসা তো আমি চিনি না, আপনার বাসা কই? তুমি আগাও না, আমি বলতেছি, যাও। প্রজাপতি একজন মায়াবতী, মায়াবতী তার দৃষ্টি প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনা ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী, মায়াবতী। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী, মায়াবতী।